এদিকে তাকা, এদিকে তাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শফিকুল ইসলাম আপনাদের সামনে আজকে একটা সত্য ঘটনা তুলে ধরছি। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে জহুরুল ইসলাম মিন্টু। এই ছেলেটার সয় সম্পত্তি অনেকগুলো ছিল। দুর্ভাগ্যক্রমে তার বাবাকে 1989 সালে আমনুরা কেন্দুলের রেল লাইনের ধারে হত্যা করা হয়েছে তার বাবাকে। কে বা কারা সেই সময় হত্যা করেছিল, দুর্ভাগ্যজনক হলো সত্য যে এর বাবার বিচার আজ পর্যন্ত তারা পায়নি। এবং তার বাবাকে নির্মম যে হত্যা করা হয়েছিল তার পিছনে শুধুমাত্র জমি জমা জড়িত ছিল। আজ এত বছর পরেও তার বাবা ন্যায় বিচার, তার বাবার হত্যার ন্যায় বিচার তারা পায়নি। তারা 2-3 ভাই 2 বোন নিঃস্ব হয়ে আজ অবধি ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে কেউ কোনো দিন আইনি সহায়তা দেয়নি। আজ এত বছর পর, আজ প্রায় 35 বছর পর তারা ন্যায় বিচার এখনও আশা করে, কিন্তু কেউ তাদের পিছনে এসে দাঁড়ায়নি। তার বাবাকে হত্যা করার পিছনে মূলত দায়ী হচ্ছে তাদের সম্পত্তি। তাদের মোটামুটি 50-60 বিঘা সম্পত্তি ছিল। তার বাপ চাচারা সেগুলোকে আত্মসাৎ করার জন্যই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছিল। তার বাবা তার চাচাদের কারণে এলাকা ছেড়ে শান্তিতে বসবাস করার জন্য আমনুরাতে চলে এসেছিল। আমনুরাতে আসার পরেও তার বাবা রক্ষা পায়নি। তার বাবা একজন নিরীহ মানুষ ছিল। এই এলাকাতে এসে জীবিকা নির্বাহ করার জন্য সেই কুলির কাজ করছিল। সেই সময়তে ইলিশ মাছের একটা চালান নিয়ে আসতে গিয়েছিল। এই চালান নিয়ে আসতে যাই তাকে প্রাণ দিতে হয়েছে। নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আজ অবধি তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছে একটা বিচার পাওয়ার জন্য। এই তো হচ্ছে আমাদের দেশের অবস্থা, যে এই লোকটা, এর ভাই, এর চাচা সবাই আজ দৌড়িয়ে বেড়াচ্ছে। একটা চাচাতেই তার এই পরিকল্পনা করেছিল। তো ভাই, আপনারা যে যেখান থেকে দেখছেন তাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আপনারা সহায়তা করুন। আপনাদের কাছে বিশেষভাবে আমরা আমনুরাবাসী অনুরোধ করছি যে আপনারা তাদেরকে আইনি সহায়তা দিলে পরে এখনও তার বিচার পাওয়া সম্ভব। আপনি কিছু বলেন? আমি নিথন আমনুরা বাজার। আসলে অনেক দুঃখ বিষয়। আমার চোখের সামনে দেখেছিলাম তার আব্বাকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাকে পার্টিতে জড়িয়ে নিয়ে এসে প্ল্যাটফর্মের থেকে মিলের সামনে রাখা হয়েছিল। তো তারপরেও তার লাশ দাফনের পরে তার পরিবার যারা কি নৃশংস জীবনযাপন করেছে, তাদের এখন বর্তমানে কোটি কোটি টাকা সম্পদ, অথচ তারা আজকে ক্ষুধার জন্য আজকে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছে। এখনও তাদের কোটি টাকা সম্পদ, কিন্তু তারা এখনও দিনমজুরি কুলির কাজ করে যাচ্ছে। তার যে দাদি, সেই দাদিটা কি কষ্ট করে নিঃসঙ্গভাবে জীবনযাপন করে মারা গেছে। একটা ছোট্ট কুঁড়ে ঘর, যে কুঁড়ে ঘরের চালে পানি পড়তো, পেটে ক্ষুধার্ত নিয়ে জীবনযাপন করে এই দুনিয়া থেকে চলে গেছে। তার মা কষ্ট করে জীবনযাপন করেছে, শুধু সম্পত্তি থাকার পরেও তারা কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এখন পর্যন্ত তাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এখন পর্যন্ত তারা নির্যাতিত হয়ে আসছে। তো চাই আমি যে আপনারা সহযোগিতা করুন।